ওই যে কিছুদিন একটা ভাইরাল হলো না, যে একটা মাদানি আছে পিচ্ছি, ওর নাম কি রফিক, ও বলছিল যে 18,000 ফোন আসছে ওর কাছে। এখন সত্য না মিথ্যা আল্লাহ তো ভালো জানে। কিন্তু আমরা তো 5 মাস প্রোগ্রাম, শীত বাংলাদেশের শীতকালীন প্রোগ্রাম কয় মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এখন মার্চে এই থাকে, এই কি থাকে, রমাদান আসে। হ্যাঁ, এই রমাদানের পরে কয়েকটা হয়, মোটামুটি 6 মাস। তাহলে 6 মাসে কয় দিন হয়? হ্যাঁ, 180। আর প্রোগ্রামের জন্য ফোন আসে 500 600, কত? আমার কাছে, মানে আমি ছোট মানুষ তো, অনেকের কাছে 5,000 6,000ও আসে। আমার কাছে কত আসে? 500 600 ফোন আসে। তো ওই বলদ বলছে আমি নাকি প্রোগ্রামের জন্য লাইভ করতে এসেছি। আমার ফেসবুক আইডি আছে, আমি এগুলি চালাতেও জানি না। আমি যদি প্রোগ্রামের জন্য লাইভ আসতাম, ওই দিনে কেন আসলাম? আমার তো অনেক লাইভ থাকার কথা ছিল। আমি কিন্তু কোনো লাইভেও করি না, আমার কোনো মানে অ্যাক্টিভ না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায়। আমার কেউ দেখতে পারবে না যে আমি লাইভ করছি। আর তোমার বক্তা এরোপ্লেনে ওঠার সময় তো একটা পিক দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ, বুঝলেন কথা? ও দেখাতে যাচ্ছে যে ও উমরা করতে গেছে, উমরা। শোনো, হাসো না, হাসো না। এখন আকীদা মানাস ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখন মানুষের এখলাসটা একটু কমে গেছে। দেখো এই যে উমরা করতে এসেছি গো, হ্যাঁ, বুঝনি তুমি? ওর কাছে টাকা নাই, বন্যার্থ লোকদেরকে 2 কেজি গম নিয়ে গেছে দেওয়ার জন্য, আর লাইভ করছে যে মানুষ একটু কমেন্ট করো। বাপরে বাপ, বুঝনি কথা? কত কি দেখলাম এই 2 চোখে। আমি বক্তব্য দিই, ছোট মানুষ, 26-27 বছর বয়স, কিন্তু বক্তব্য দিই 12 বছর থেকে। কত বছর? হ্যাঁ, 12 বছর। এই 12 বছরে 2 চোখ দিয়ে যা দেখলাম, সব খালি হিংসা আর অহংকার। তবে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আছে আলহামদুলিল্লাহ, আলেম ওলামা আছে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, দোয়া করে। এই হিংসা করে এক শ্রেণীর আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এতক্ষণে আমার ব্যাপারে বিভিন্ন আবেগিক কথা বললাম, আপনারা মন খারাপ করলেন, তাই না? আচ্ছা, তো যাক, আমি 10টা পর্যন্ত কথা বলবো না? একটু সময় দিয়ে দিবেন, সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের। আমি একটা বিষয় বলছিলাম, বক্তব্যের বিষয় কি মনে আছে কারো? ইসলাম কি? ইসলাম কি? আরে আমাদের কিছু ইউটিউবারদেরও সমস্যা আছে, বুঝলেন? আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেই, এই 5 মিনিটের একটা বক্তব্য কেটে ছেড়ে দেয়, এই ইউটিউব গরম করবে বলে। তখন জনগণও ভুল বুঝে। কিন্তু আমাদের 1-1.5 ঘন্টা বক্তব্য শুনলে মানুষ বুঝতে হবে। তবে আপনারা আবার মন খারাপ করেন না, ওদের ইউটিউব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিডিয়ার মধ্যেও কল্যাণ দিয়েছেন। এখন আপনারা আছেন 1000 লোক, কিন্তু মিডিয়াতে 1 লক্ষ লোক দেখার সুযোগ পায়, আলহামদুলিল্লাহ, তাই না? এটা একটা সুন্দর না? তো হ্যাঁ, আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিও কাটবেন। আর এখন সবাই তো ব্যস্ত, 1-1.5 ঘন্টার বক্তব্য কেউ শুনতে চায় না, কিন্তু 10-15-20 মিনিট হলে শুনতে চায়। তো এমনভাবে কেটে দিবেন, এই জন্য ইউটিউবারদেরকে দক্ষ হতে হবে, যারা এই বক্তব্য কি করে কাটিং করে ছাড়ে না, মানে এমনভাবে ছাড়বেন যাতে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারে। এমন জায়গাতে কেটে ছেড়ে দেয়, ওই যে দেখছে সে আবার আফসোস করে, হ্যাঁ এরপরে কি হতো। হ্যাঁ, আমি নিজেও অনেক সময় এই গাড়িতে বসে শুনি, তো আমি নিজের বক্তব্য নিজেই শুনি, কেননা বক্তব্য শুনে নিজের ভুল নিজে ধরা যায় যে কোথায় আমি ভুল বললাম। তো যাক, সবার জন্য দোয়া রাখার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সৎ ব্যক্তি হিসেবে বাঁচিয়ে রাখে, সৎ ব্যক্তি হিসেবে যেন মৃত্যু দান করে, সঠিক ঈমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি। আর সবার জন্য নসিহত, অহংকার করবেন না, হিংসা করবেন না, কারোর প্রতি বিদ্বেষ করবেন না, আর লোভ লালসা অন্তরে লালন করবেন না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে কোথায় যাবে না? হাদিস জানা পর্যন্তই শেষ, কিন্তু অহংকার ঠিকই মেরে দেয়। আমি কেন ওকে সালাম দিব? হ্যাঁ, ওর ডিগ্রি আমার চাইতে বেশি, ও আমাকে আগে সালাম দিবে। হ্যাঁ, যাক, অহংকার করবেন না। বলছিলাম ইউটিউবাররা অনেক পরিশ্রম করে না, কত দূর থেকে এসে আমাদের বক্তব্য নিয়ে যায়, আবার উল্টা বোঝা। আমি সবার জন্যই দোয়া রাখি। আমি অন্তঃস্থল থেকে যারা কোরআন হাদিসের মাহফিলে কাজ করছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। যারা মাদ্রাসা করেছেন তাদের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমার এই যে সাইফি ভাই এখানে কোথায় গেল? ও একটা মাদ্রাসা করছে মনে হয়। হ্যাঁ, ও মাদ্রাসা করছে উনি, আল্লাহ ওনার মাদ্রাসা, যত সালাফি মাদ্রাসা সব মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমার একটা মাদ্রাসা আছে টাঙ্গাইল ঘাটাইলে, সালাফি মাদ্রাসা,
ওর নুরানি আছে, হেফস আছে, 1 থেকে 6 পর্যন্ত আছে। সব দক্ষ আলেম ওলামা দ্বারা, টিচার দ্বারা ওখানে পড়ানো হয়। আপনারা দোয়া করবেন যে সালাফি মাদ্রাসাগুলি যেন আল্লাহ কি করে, কবুল করে। আমিন, আল্লাহুম্মা আমিন।